বিএনপি, জামায়াত, এনসিপি তারা কেউ দুর্নীতির বাইরে নয় বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিএনপি, জামায়াত, এনসিপি তাদের কেউই দুর্নীতির বাইরে নয়, তাই দেশের ছাত্র সমাজ ও তরুণদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, রাজনৈতিক সংকটের এই সময়ে তরুণ প্রজন্মের দায়িত্ব ইতিহাসের সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নবম জেলা সম্মেলনে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, আমাদের এই রাষ্ট্রে ন্যায় বিচার নেই, আছে দখলদারিত্ব ও ফ্যাসিবাদ। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের প্রয়োজন নির্বাচন, বিচার ও কাঠামোগত সংস্কার। অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সাকি বলেন, অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী দেশটাকে আওয়ামী লীগের মতো জবরদখলে নিতে চাইছে। ছাত্র সমাজ ও তরুণদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি তারা কেউ দুর্নীতির বাইরে নয়, তাই দেশের ছাত্র সমাজকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। গণসংহতি প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। তা না হলে একক কর্তৃত্ব কায়েমের ষড়যন্ত্রে দেশ আবার অন্ধকারে ডুবে যাবে। তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গুম খুনের তদন্ত এবং লুটপাটের দায় চিহ্নিত না করে কোনো সরকারই জনগণের সামনে দায়মুক্ত হতে পারে না। সাকি বলেন, নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া এই রাষ্ট্রে স্থিতিশীলতা আসবে না। সংবিধান সংস্কার বা মৌলিক সংশোধন জনগণের ভোট ছাড়া বৈধ নয়। তিনি আরও বলেন, জনগণের ভোটে অনুমোদিত কোনো পরিবর্তন আদালত বাতিল করতে পারবে না। এই নীতি অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে।